নমস্কার এভরিওয়ান। এই বাবাকে পেয়েছি মেডিকেল হাসপাতাল মালদাতে। এনাকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম। প্রথম ওনাকে বললাম যে বাবা তোমার বাড়ি কোথায়, উনি কিছুই বলছে না। তো ওইখানে আশেপাশের যা লোকজন দাঁড়িয়েছিল তাদের কাছেও জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। বলে এইখানেই থাকে, বাড়িঘর কোথায় কিছু বলে না, আর নামও বলে না, কোনো কথাই বলে না। প্রথম তো তখন ধরি, তখন উনি চুলমুল কিছু কাটবে না বলছে, আমাদের কথাই শুনছিল না। তারপরে 3-4 জন ধরে নিয়ে আসলাম, এদিকে নিয়ে এসে তারপর বসিয়ে কাজটা করা স্টার্ট করেছি। তারপরে বসিয়ে কাজটা চালু করেছি। তারপরে একটা সুন্দর একটা লক্ষ্মী গরু এসেছিল, ঠিক আছে। গরুটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কাজটা করছিলাম দেখছিল। তারপরে একটু দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমার পাশে। দেখতে থাকুন, তারপর দেখ এই যে সব কত লোক জমা হয়েছে। সবাই বলছে দাদা তুমি খুব ভালো কাজ করছো, ঠিক আছে। খুব ভালো লাগে এগুলো জিনিসগুলো আমি করছি, খুব আমার মন থেকে বলছি, আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, মানে খুবই আমার ভালো লাগে। তবে গরুটা আমার কাছে আসলো, আমি গরুর গলায় একটু চুলকাই দিলাম। গরুটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, একটু গাল গোলায় দিলাম, হাত গলে দিলাম, একটু গলা টলা খাজিয়ে দিলাম। খুব ভালো গরুটা, খুব সুন্দর। তারপরে আমার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আস্তে আস্তে করে চলে গেল। উঠে এখন হাঁটা দিচ্ছে, স্নান করছে, মানে ঠান্ডা লাগছিল, তো ঠান্ডা হাওয়া ছেড়েছিল, তো ঠান্ডা লাগছিল মনে হয়। আর এসব ব্যক্তিরা তো স্নান করে না, তো যখনই ঠান্ডা জল পড়েছে শরীরে তখন আর কি ওই উঠে হাঁটা দিচ্ছিল। আবার ধরে আবার বসানো হলো। পরিষ্কার করে দিলাম, সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আমি জানি এর থেকে ভালো করে জানি কাজটা করতে পারি, আর অসহায় লোকের জানি পাশে থাকতে পারি সারা জীবন। তাহলে আমি মরে গেলেও শান্তি পাবো, আমি খুব একটা ভালো একটা কাজ করেছি। বসতে যাচ্ছিল না, উঠে আর জল দিয়ে ঢেলেছি না, পরে নেক্সট টাইম তো জল দিয়েছি যে সেই উঠে আটা দিয়েছে, বলতে স্নান করবো না, ঠিক আছে, ঠান্ডা লাগছে। তো তাড়াতাড়ি করে একটু বসে আবার ডিস্টার্ব করছিল, একটু প্রচণ্ড ডিস্টার্ব করছিল, কাজটা করছে যে স্নানই করবে না। তারপরে জোর করে ধরে রাখা হয়েছে। আগে কীরকম লোকটা ছিল আর এখন কীরকম লোকটা চেঞ্জ হয়ে যায়, একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের কর্মটা, সব কাজ করতে যে কতটা ভালো লাগে আমার। প্রথম লোকটা কীরকম ছিল, বাবাটা কীরকম ছিল প্রথম অবস্থায়, আর এখন কীরকম হয়ে যাচ্ছে, এখন দেখে থাকুন, তাহলে বুঝতে পারবে কতটা পরিবর্তন এসেছে। তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, তাহলে লোকের কাছে পৌঁছাবে, আর লোক বেশি দেখতে পাবে, আর ফ্যামিলির কাছে পৌঁছতে পারবে। তোমরা যত শেয়ার করবে তত ফ্যামিলির কাছে পৌঁছতে পারবে, যত বেশি শেয়ার করবে তত এই লোকটা বাড়িতে পৌঁছতে পারবে, বাবাটা বাড়ি পৌঁছাতে পারবে। কেমন ওনার পরিবার আছে, ফ্যামিলি আছে, সব ছেড়ে দিয়ে কোথায় হেঁটে বেড়ায়। এই কাকুটা বলছিল যে ইনি এখানেই থাকে, তো ইনি এখানে থাকে, কিন্তু উনি বাড়িঘর কোথায় আমি জানি না, ঠিক আছে, আমাদের এই হসপিটালে থাকে, এরকম বলছিল। ঠিক আছে, নমস্কার এভরিওয়ান।